আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘরে বসে সহজ ভাষায় কম্পিউটার ও ডিজিটাল স্কিল শেখার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম লার্ন উইথ আশরাফবিডিতে আপনাকে স্বাগত। আমরা শিখছি বাংলা ভাষায় মাইক্রোসফট ওয়ার্ড 0 to 0 কমপ্লিট কোর্স। তার এই ধারাবাহিকতায় আজ আমরা শিখব সেকশন ব্রেক, কলাম এন্ড পেজ বর্ডারের ব্যবহার। কিভাবে সেকশন ব্রেক, কলাম এন্ড পেজ বর্ডার সেট করতে হয় তার বিস্তারিত আলোচনা। গত পর্বে আমরা হেডার, ফুডার এন্ড পেজ নাম্বারিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড 0 to 0 কমপ্লিট কোর্স ক্লাস 7 দেখেছেন তাদের জন্য শুভকামনা রইল। আর যারা দেখেননি তারা দেখে নেবেন। আমাদের এই কোর্সটিকে 30টি পর্বে বিভক্ত করেছি, যা ধাপে ধাপে আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন শুরু করি। প্রথমে আমরা শিখব সেকশন ব্রেক। প্রথম প্যারাগ্রাফের লাস্ট এখানে মাউসটা রাখলাম, তারপর ব্রেকে ক্লিক করার পর নেক্সট, অর্থাৎ এটা দ্বিতীয় পেজে চলে আসলো। এখন এইটাকে যদি পরের প্যারাটাকে, তৃতীয় নাম্বার প্যারাটাকে যদি মনে করি যে না এটা আরেকটা পেজে দিয়ে দিই, এইখানেই ক্লিক করলে অন্যদিকে চলে যাবে। আমার ডকুমেন্ট, রিপোর্ট, অনেক সময় রিপোর্ট তৈরির জন্য মাঝখানের পেজ, লাস্টের পেজ বা প্রথম পেজ ল্যান্ডস্কেপের প্রয়োজন হয়। কোনো টেবিল বা গ্রাফ ইত্যাদি জন্য ল্যান্ডস্কেপের প্রয়োজন হয়। তো আমরা দ্বিতীয় পেজটাকে যদি ল্যান্ডস্কেপ করে দিই, মাউসটা এখন আমাদের দ্বিতীয় পেজেই আছে, তো এখানেই থাক। আমরা ওরিয়েন্টেশনটা জাস্ট চেঞ্জ করে দেবো, ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তো আপনারা দেখেন প্রথম পেজটা কিন্তু পোর্ট্রেট আছে, দ্বিতীয় পেজটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, তৃতীয় পেজটা আবারও পোর্ট্রেট আছে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি মনে করি এই লেখার মাঝখানে একটা ব্রেক দেব, তো এর জন্য কন্টিনিউয়াসে ক্লিক করব। দেখেন মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, এই একটা কলামের মাঝখানে আবার একটা ব্রেক হয়ে গেছে, অর্থাৎ দুইটা কলাম হয়ে গেল। আবার আমরা যদি মনে করি এই সেকশন ব্রেকটা দিব আমরা ইভেন্ট পেজ, আমাদের কিন্তু আরেকটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। আবার অড পেজ, এই ধরনের পেজগুলোর মধ্যে আমরা দিতে পারি। অর্থাৎ ইভেন্ট পেজ বলতে বোঝাচ্ছে সেটাই 2, 4, 6, 8, 10 অর্থাৎ জোড় সংখ্যাগুলো, আর অড পেজ হচ্ছে 1, 3, 5, 7 এরকম সংখ্যা। তো আমরা এভাবে আমাদের পেজগুলোকে সেকশন ব্রেকের মাধ্যমে নিজের মতো করে নিতে পারি। কোনো রিপোর্ট, কোনো ডকুমেন্ট, কোনো থিসিস পেপার, এগুলোকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য সেকশন ব্রেকের প্রয়োজনীয়তা অপরিসীম। তো বন্ধুরা, আশা করি সেকশন ব্রেক সম্পর্কে আর কোনো প্রশ্ন নাই। যদি সেকশন ব্রেক সম্পর্কে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা শিখব কলাম সেকশন। কলাম সেকশন বলতে এখানে যে একটা পেজ দেখতে পাচ্ছেন, এখানে প্যারা আছে কটা, একটা, দুইটা, তিনটা প্যারা। তিনটা প্যারাকে আমরা দুইটা সেকশনে বিভক্ত করতে পারি, তিনটা সেকশনে। এরকম অসংখ্য আবার আমরা আমাদের প্রয়োজনের মেমোরি গিয়ে আমরা আমাদের মতো করে নিতে পারি, কটাতে বসে সেটা করে নিতে পারি। তো প্রথমত আমরা এটাকে, আমাদের এটা আছে একটা, তো এটাকে দুটো কলামে বিভক্ত করব। দুটো কলামে বিভক্ত করলে ঠিক এরকম হবে, আমরা আমাদের প্রয়োজনে এটাকে ব্যবহার করতে পারবো। এখন যদি মনে করি যে না, আমার একটা কোনো ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে দুটো দিয়ে হচ্ছে না, তো এটাকে তিনটা করা প্রয়োজন, তাহলে তিনটা করতে পারি। ব্যাস, জাস্ট একটা ক্লিক করলেই হয়ে যাবে, তিনটা হয়ে গেল। তো আপনি চাইলে এইভাবে ছোট বড় করতে পারেন। আবার এটারও ঠিক উল্টার দিকেরটাও ঠিক এইভাবে করতে পারেন। আবার এটাও যদি ভালো না লাগে, এখন আমি আমার মতো করতে পারি। এখানে কটা, দুইটা কলাম আছে, এখানে দুইটা কলামের জায়গায় আমি তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আমি এভাবে করতে পারি। আমি আমার মতো করে সাজিয়ে নিতে পারি। তো বন্ধুরা, কলাম হচ্ছে কোনো একটা ডকুমেন্টকে কয়েকটি অংশে বিভক্ত করা। দুটো হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী
এটাকে বিভক্ত করে ডকুমেন্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, কলাম সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। কলাম সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এবার আমরা শিখব পেজ বর্ডার। পেজ বর্ডার দেওয়ার জন্য প্রথমে আমরা পেজ লেআউটে যাব, লেআউটে গিয়ে পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করার পর এখানে বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পর এখান থেকে স্টাইল সিলেক্ট করে নেব। আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেব। এখন দেখুন এই পেজের চতুর্দিক থেকে একটা বর্ডার হয়ে গেছে। পেজটাকে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। পেজ বর্ডার অনেকটা ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করে, এটাকে আমরা ব্যবহার করতে পারি। এখন আবার যদি দরকার হয়, এখান থেকে আমরা যেটা শিখছিলাম সেকশন ব্রেক, সেকশন ব্রেক এখানে দিয়ে দিলাম। জাস্ট একটা ডকুমেন্ট কপি করা আছে, এটাকে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার দেখেন এটাই কিন্তু এই বর্ডারটা নাই, অর্থাৎ এটা আলাদা একটা সেকশন হয়ে গেছে। এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। এই পেজটার মধ্যে বর্ডার আছে, এই পেজটার মধ্যে বর্ডার নেই। এটাকে চাইলে আপনি ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিতে পারেন, এটাকে আপনি ল্যান্ডস করে দিতে পারেন। এখন চাইলে এটাকে পেজ বর্ডার দেওয়া পসিবল। তো এটাকে আমরা একটু শ্যাডো টাইপের একটা কিছু ইউজ করে দেখি কেমন দেখে। বাস, সুন্দর দেখেন। এটা কিন্তু আমাদের সবগুলোর মধ্যে হয়ে গেছে। সবগুলোর মধ্যে হওয়ার একটা কারণ আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গিয়ে আমাদের এখানে আছে হোল ডকুমেন্ট। এখন আমরা যদি হোল ডকুমেন্ট না করে জাস্ট দিস সেকশন ওকে দিই, তাহলে কিন্তু আবার আমরা আগের জায়গায় চলে যাচ্ছি। শ্যাডো এখান থেকে সিলেক্ট করে নিলাম, নিয়ে দিস সেকশন অনলি। ব্যাস, দেখেন এটার এটার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা ল্যান্ডস্কেপে আছে, এটা পোর্ট্রেটে আছে। এটার বর্ডারগুলো দেখেন কেমন, এটার বর্ডারটা দেখেন কেমন, অর্থাৎ সেকশনের কারণে এটা কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। লার্ন উইথ আশরাফ বিডি থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আল্লাহ হাফেজ।